সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল। আমি জানি আমার গাছে কোনো ফুল নেই। বেলপাতাও নেই। কি দিয়ে কি করব? আর মনেও ছিল না আজকে বাবা ভোলানাথের জন্মবার। তারপর দেখি মা ভাই-বউয়ের হাতে ফুল, বেলপাতা সবকিছু পাঠিয়েছে। দেখে মনের মধ্যে এত শান্তি লাগলো আর গাছে যেয়েও দেখি আমার প্রচণ্ড ফুল ফুটেছে। ফুলগুলো তুলে নিয়ে এসে সরাসরি বসে পড়লাম মালা গাঁথতে। সব ঠাকুরকে আজকে মালা দিলাম। আজ তো অক্ষয় তৃতীয়া। তার মধ্যে আবার মহাদেবের জন্মবার। একদম সোনায় সোহাগা। মনটা যেন ভরে গেল। নতুন একটা জায়গায় আসন পেতে ঠাকুরকে বসিয়ে সুন্দরভাবে পুজো করলাম। আর বরকে বলেছিলাম একটু লাড্ডু আনতে। যেহেতু গণেশ বাবা লাড্ডু খেতে ভীষণ পছন্দ করে, তার সাথে আমার বাড়ির সোনাটাও লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে। সব কিছু যখন পুজো করছিলাম যেন মনের মধ্যে যেন কী এক শান্তি। গোমড়া মুখটা যেন মুহূর্তেই আলোয় ভরে গেল। আর হাসি আর হাসি সব কিছু পরিপূর্ণ করে যেন ব্যতিব্যস্ত হলাম। বরকে বললাম, যদি পারো কাউকে কিছু দিও। আর বরমশাই কিন্তু আমার জন্য একটা গিফট এনেছিল। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার শেষে দেখবে আমার এই গিফটটা। যে গিফটটা দিয়েছে তাতে আমি ভীষণ খুশি। সোনা রূপা কিচ্ছু চায় না। এরকম ধরনের গিফট পেলে আর কি চাই বলো? একটা মেয়ের বিবাহিত জীবনে সবচেয়ে বড় গিফট। ঠাকুরকে এত ভালো লাগছিল কি বলবো। ঠাকুর ঘর যেন আলোয় আলোকিত। প্রতিনিয়ত পূজা করি কিন্তু যখনই কোনো একটা দিনক্ষণ আসে তখন কিন্তু যেন ঠাকুর ঘর ভরে ওঠে আলোয়। এত ভালো লাগছিল, সব কিছু মেজে খুশি কিন্তু পুজো করেছিলাম। আমার ঠাকুর ঘরের পুজোটা কেমন হলো তোমরা জানিও তো। আর আমার বরের দেওয়া সেরা গিফট। তোমরা সবাই ভালো থেকো।